লাগাইতে হবে ভয় ছিল। আল্লাহর পাক কষ্ট হইতেছে আপনাদের। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার হায়াতে জিন্দেগীর মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিকের বর্ণনা। যখন নামাজের আযান হতো, আযান হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে থাকতেন। দুইজন ধরে ওনাকে মসজিদের মধ্যে নিতে হইতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হওয়ার উপক্রম হয়ে যাইতেন। লোকজন জিজ্ঞেস করে, আযানের পরে আপনার হালত এমন হয় কেন? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা আসলো, ওই রবের সামনে আমি আবু বকর সিদ্দিক কেমনে দাঁড়াবো? আমি আবু বকর সিদ্দিক যে রবের সামনে কেমনে হাজিরা দিব, এই ভয়ে আমি আবু বকর থরথর করে কাঁপতে থাকি। হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনের মধ্যে আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মাঝে মাঝে চলে যান, যেখানে গাছ আছে, যেখানে ঘাস আছে, ওই ঘাসগুলোর কাছে গিয়ে হযরত উসমান গনি আনআমতু আলাইকুম ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে
2 সপ্তাহের বিরতির পরে কোরআনের মোহাব্বতে দর্শে কোরআনের এই বাগানে আবারও বসবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 48 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হয়েছে, 47 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হয়েছে। এই রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের উপর প্রদত্ত কিছু নিয়ামতের আলোচনা করেছেন। পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি কিছু অংশ 40 নম্বর আয়াতেও আছে। আগের রুকুর শেষের দিকে আমাদের আলোচনা ছিল সবর 3 প্রকার। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও কয় জিনিসের দ্বারা? মাশাআল্লাহ, মনে আছে অনেকের। 2 জিনিসের দ্বারা সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো নামাজ। নামাজ ছাড়া রব বান্দার প্রতি অতটা খুশি হন না যতটা খুশি হন নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। রব ওই ব্যক্তির অতি নিকটে যে নামাজ পড়ে। আমরা কারা কারা রবের নৈকট্য চাই দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। নামাজ ছাড়লেই তো নৈকট্য পাওয়া যাবে না, নামাজ পড়লে নৈকট্য অর্জন হবে। নামাজ হাজিরি যত বেশি হয় নজর তত বাড়ে। দেখবেন সামনে আসতেছে তো নির্বাচন, নমিনেশন প্রার্থী যারা যে যে দলের নমিনেশন চায়, দলীয় কার্যালয়ের সামনে কিংবা তার এলাকায় জায়গায় জায়গায় তার ছবি, নেতার ছবি, রাস্তার পাশে বড় বড় বিলবোর্ড বানায়া বিভিন্নভাবে নেতার দৃষ্টি আকর্ষণ করা আছে না নাই? নজর যত বেশি হবে, সাক্ষাৎ যত ঘন ঘন হবে, দেখা সাক্ষাৎ যত বেশি হবে, হাদিয়া তোহফা যত বেশি হবে, নমিনেশন তত সহজ হবে। এটা পৃথিবীর যেমন নিয়ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম ওইটা। তুমি আর রবের কাছে যত বেশি যাবে, রবের নজর তোমার প্রতি তত বেশি পড়বে। রবকেও মাঝে মাঝে কিছু দিতে হয়, খালি নেওয়া না, ওনাকেও কিছু দিতে হয়। আমরা শুধু রবের কাছ থেকে নিতে চাই, দিতে চাই না। আমরা মনে করি আল্লাহ তাআলার কি অভাব। আসলে আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহ তাআলার কোনো অভাব নাই। অভাব সব আমারই। ওনার কোনো অভাব নাই, ওনার সেজদার লোকেরও অভাব নাই, ওনার গুণকীর্তনকারীরও অভাব নাই। ওনার সব আছে। পৃথিবীর সব মানুষ মিলে একসাথে যদি বিদ্রোহ করে তাও রবের কিছু হবে না। তারপরেও আমার জন্য রবকে সেজদা করা আমার দরকার। আল্লাহ তাআলা উৎসাহ দেওয়ার জন্য বলেন, বান্দা তুমি সেজদা করো, আমার নিকটে চলে আসবে। দুনিয়ায় নৈকট্য পাওয়ার জন্য কত কিছু দেওয়া লাগে, আর আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য 2টা সেজদা দিলেই হয়। সিজদার অনেক দাম। হাদিসে পাকে আছে একটা সিজদা এক পাল্লায় রাখা হবে। 7 আসমান 7 জমিন এত দুবয়ের মাঝে যা আছে সব এক পাল্লায় রাখা হবে। সিজদার পাল্লাটা রবের কাছে ভারী হয়ে যাবে। সিজদার অনেক দাম।
সিজদা শয়তান সবচেয়ে বেশি ভয় পায় সিজদাকে। শয়তানের কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজের নাম সিজদা। সবাই বলে নাই সবচেয়ে অপছন্দনীয় কাজ সিজদা। এজন্য যারা নামাজ পড়ে না এরা শয়তানের খালাতো ভাই না আপন ভাই? আপন ভাই। খালাতো কইলে তো একটু দেরি হয়, ভালো করে মনে রাখবেন। শয়তানও সিজদা করে না, এও সিজদা করে না। পৃথিবীর সর্বপ্রথম যে অবাধ্যতা রবের হয়েছে সেটা হলো সিজদা। রবের যে হুকুমের লঙ্ঘন পৃথিবীতে সর্বপ্রথম হয়েছে ওটার নাম সিজদা। সবচেয়ে অবাধ্য সবচেয়ে বেশি এটার নাম সিজদা। সিজদা পৃথিবী। আল্লাহ তাআলা যখন বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, সিজদা করো, প্রথম আদেশ। ফাসাজাদু, সবাই সিজদা করে, ইল্লা ইবলিস, ইবলিস বলে আমি করব না। সর্বপ্রথম নাফরমানি সিজদা না করার দ্বারা শুরু। এই জন্যে যারা নামাজ পড়ে না 24 ঘন্টা আল্লাহর লানতে থাকে। সিজদা অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা কি বলছিলেন? শয়তানকে বলছিলেন কি? তোমার উপর লানত, অভিশাপ তোমার উপরে, আল্লাহর লানত। তো শয়তানকে আল্লাহ তাআলা যখন লানত দিবেন, এই লানতটা শয়তানের অনুসারী যারাই নামাজ কাজা করবে, যারাই সিজদা অস্বীকার করবে, সবাই অভিশপ্ত, সবাই মালউন। শয়তান চিন্তা করে আমি একা একা অভিশপ্ত হয়ে করব কি? আমার সঙ্গী যত বাড়াইতে পারি। এজন্য নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। নামাজি পাওয়া যায় না, দানবীর পাওয়া যায়। দানবীর অনেক পাওয়া যায়, কিন্তু নামাজি কম। নামাজি কম কারণ হলো শয়তান লাগা। নামাজি ব্যক্তির পিছনে কিভাবে নামাজ থেকে বঞ্চিত করা যায়? আমরা নামাজি বাড়ানোর মেহনত করতে পারি ইনশাআল্লাহ। কারা কারা করবেন না দেখি? করবেন সবাই ইনশাআল্লাহ। আমরা সবাই যদি এক সপ্তাহ মেহনত করি একজনের পিছনে, তাও তো আগামী সপ্তাহে এশার নামাজে দোতলা ভরে যাবে। আজকে তো একতলার উপরে ছিল, দোতলায় মুসল্লি ছিল। তো এই সবগুলো মুসল্লি যদি একজনের পিছনে মেহনত করি, তাফসিরের জন্য না, নামাজের জন্য, নামাজি বানানোর জন্য, যে ভাই তুমি নামাজটা জামাতে পড়ো, ভাই চলো না নামাজটা পড়ো, চলো জামাতে নামাজ পড়ি। সিজদা আল্লাহর কাছে সবচেয়ে দামি। একটা সিজদা যদি কবুল হয়, বান্দা তোমার জিন্দেগির মোড় ঘুরে যেতে পারে। সিজদার দ্বারা রিজকের ফয়সালা হয়, সিজদার দ্বারা চাকরির ব্যবস্থা হয়, সিজদার দ্বারা অভাব অনটন দূর হয়, সিজদার দ্বারা পারিবারিক জীবন সুখী হয়, সিজদার দ্বারা সন্তান চক্ষু শীতলকারী হয়, সিজদার দ্বারা হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। দুনিয়ার এমন কোনো কাজ নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ঔষধ নাই যে আপনার হায়াত বাড়াইতে পারবে, আপনার জীবন দিতে পারবে, আপনাকে আয়ু দিতে পারবে। কে আছে? দুনিয়ায় কেউ আছে? সিঙ্গাপুরে ডাক্তার আছে, মালয়েশিয়াতে আছে। আমাদের সাবেক রাষ্ট্রপতি কোন দেশে না গেল? থাইল্যান্ড। থাইল্যান্ড গেছিল না? থাইল্যান্ড না কোন জায়গায় একটা দেশে গেছে, যে দেশে যাওয়ার উন্নত চিকিৎসার জন্য ক্যান্সারে আক্রান্ত আমাদের সাবেক রাষ্ট্রপতি, বৈধ রাষ্ট্রপতি হোক আর অবৈধ রাষ্ট্রপতি হোক, বেটা রাষ্ট্রপতি তো ছিল, তো রাষ্ট্রপতি, পাওয়ার থাকুক আর পাওয়ারলেস হোক ওইটা আলাদা সাবজেক্ট। এক সময় ছিল। তো এয়ারপোর্ট থেকে গেল,
আবার চলে আসলেন হসপিটাল ফেরত রোগী। ডাক্তার নাকি বলে দিছে, যতটুকু আমরা শুনতেছি, যে কয়দিন বাঁচবে জানা নাই। বাস্তবতা তো এটাই। আল্লাহ রাখলে আরো 20 বছরও রাখতে পারে, নিয়েও যেতে পারে, কিন্তু চিকিৎসা শেষ। এমন নাকি বলছে ওনাকে। চিকিৎসার তেমন কিছু নাই, উন্নতির কোনো দেখা নাই। পত্রপত্রিকায় আসছে বিষয়গুলো। দুনিয়ায় হায়াত বাড়ানোর কোনো চিকিৎসা নেই। এক জায়গায় গিয়ে ডাক্তার ফেল হয়ে যায়, তো সেজদার মধ্যে এমন শক্তি, এমন পাওয়ার, আল্লাহর পয়গম্বর বলেন সেজদার দ্বারা তোমার আয়ু বৃদ্ধি পায়। হাদিসে পাকে আছে, লা ইয়াজিদুল উমর ইল্লাল বির, জীবন বাড়াইতে পারে না, তবে নেক কাজে জীবন বাড়ে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ হাদিস, কোনো ভেজাল নাই। নামাজের চেয়ে বড় নেক কাজটা আর কি আছে? কিছু? তাসবিহ পড়া, জিকির করা। এজন্য জীবনও যদি বাড়াইতে চাও, বেশি দিন যদি বাঁচতে চাও, লাগবে কি? নামাজ। নামাজ। আজকে নামাজে বড় উদাসীনতা, বড় গাফলত। অশান্তি যত বাড়তেছে, যুদ্ধ বিগ্রহ যত বাড়তেছে, আমার নজরে তো আসে মুসলমানই তত কমতেছে। কারণ মুসলমানকে এক শ্রেণীর লোক স্বপ্ন দেখায়, এই তো মুমিনের বিজয় চলে আসছে। যুদ্ধ যত প্রখর হবে, যুদ্ধ যত গাঢ় হবে, মুমিন মনে করতেছে আমার বিজয় তত সন্নিকটে। কালো পাগড়িওয়ালার জামাত বের হয়ে যাচ্ছে, ওই তো আসছে ইমাম মাহদি চলে আসছে। এক স্বপ্ন দেখে মুসলমান আরো ইবাদত ছেড়ে দিতেছে। আমার কাছে লাগে এমন, কোথায় এগুলো দেখে আরো আখিরাত মুখে হওয়ার কথা। বাস্তবে যদি এগুলো কিয়ামতের আলামত হয়, তাহলে তো আমার এখনই তওবার সময়, আমার এখনই রবের কাছে ফেরার সময়, এখনই আমার জীবন বানানোর সময়। কারণ কিয়ামতের আগে সব মানুষ গোমরা হয়ে যাবে, কিয়ামতের আগে সব মানুষ জাহান্নামে হয়ে যাবে। হায়, আমার তো এখন বাঁচার সময়, এখনো আমার তওবার দরজা খোলা, এখনই তো সময় রুজু ইলাল্লাহ। আমরা পত্রপত্রিকায় যত দেখি লাগছে, তত কই তো আসতেছে ইমাম মাহদি, আমি মসজিদে বাইরে হয়ে যাই। ভাবটা কেমন যেন এমন শুরু হয়ে গেছে। আর যে কোনো যুদ্ধ দেখলে এক শ্রেণীর মৌলবী আছে। আমার এই কথাগুলো এখন তিতা লাগে অনেকের কাছে, আমার মুসল্লিও দুই একজনের কাছে তিতা লাগে, দূরের থেকে যারা আসে, যারা আমার সম্পর্কে জানে না। হঠাৎ করে যখন শুনে, শুনে মনে করে হুজুর আওয়ামী লীগ, কিংবা হুজুর এটা, কিংবা হুজুর ওইটা। কারণ 8-10 জনের সাথে আমার কথার মিল পায় না অনেক সময়। ভাইরাল যারা, তাদের সাথে আমার কথা মিলে না। ভাইরাল সব মানুষ বলবে মারহাবা, শুরু হয়ে গেছে। ভাইরাল যারা সব বলবে ইরানের পক্ষে যাবে, বড় দোয়াও করবে, পারলে গোয়ালটেকের খতিব সাহেব ইরানের বিরুদ্ধে বলবে, তো ভালো লাগবে এটা? এই যে কথা কয় না, লাগবে ভালো? আরে হুজুর ইরানের বিরুদ্ধে কয়, হুজুর বোধহয় ইহুদির দালাল। হুজুরে মাতি শুধু আমরা, জজবা শেষ, সব শেষ। হ্যাঁ, পোশাক পরিচ্ছেদ হিসাবে যদি লেবাস দেখো, পোশাক দেখো, সহমর্মিতা প্রকাশ করো, সুরতটা তো মুসলমানের। বাকি ইসরায়েল যেমন তোমার জন্য ক্ষতিকর, ইরানও তোমার জন্য সমান ক্ষতিকর। কি বুঝতেছেন? বুঝাল? তোমার জন্য সমান। আমি এটা বলতেছি না ইসরায়েলের দ্বারা ইরান চলে যাক, একেবারে নিষ্পেষিত হয়ে যাক, আমি তা বলছি না। আমি বলতেছি আপনি ইরানের পক্ষেই বা দাঁড়াবেন কিভাবে? সে আবার মুসলমান হলোটা কবে? যার বক্তৃতার মাধ্যমে বোঝা যায় যে বক্তৃতার শুরুতে বলে হায়দারের নামে শুরু, যার কাজ শুরু হয় আলী হায়দারের নামে,
সে মুসলমান হইতে পারে না, এরপরেও বুঝো না মুসলমান কাকে বলে। মুসলমানের সব কাজ শুরু হয় কার নামে? জোরে বলেন, কার নামে? মুসলমানের কাজ তো শুরু হয় আল্লাহর নামে। মুসলমানের কাজ মুহাম্মদের নামেও শুরু হয় না, মুসলমানের কাজ গাউসে পাকের নামেও শুরু হয় না, মুসলমানের কাজ আব্দুল কাদের জিলানীর নামেও শুরু হয় না, মুসলমানের কাজ মঈনুদ্দিন চিশতি আজমিরির নামেও শুরু হয় না, মুসলমানের কাজ আলী হায়দারের নামেও শুরু হতে পারে না। মুসলমানের কাজ শুরু হয় আল্লাহর নামে। যেমনি ভাবে রাসূলের নামে কোনো কাজ শুরু করে মুসলমানের মধ্যে থাকে না। আব্দুল কাদের জিলানীর নামে যদি কেউ কাজ শুরু করে সে যেমন মুশরিক হয়, ইমানের খাতায় নাম থাকে না। মঈনুদ্দিন চিশতি আজমিরির নামে যদি কেউ কাজ শুরু করে সে যেমন মুশরিক হয়, ইমানের খাতায় নাম থাকে না। ঠিক আলী হায়দারের নামে যারা স্লোগান দিয়ে কোনো কাজ শুরু করে তারাও মুশরিক হয়, মুমিনের খাতায় তাদের নাম থাকে না। এটা তো ইরানের আসল চিত্র। ইরানি ইনকিলাব আর ইমাম খমিনি, ईरानी इनकलाब, इमाम खमीनी और शियाइयत, 300 পৃষ্ঠার উপরে কিতাব। দারুল উলুম দেওবন্দে যে বছর পড়ি ওই বছর কিনছিলাম, মাঝে মাঝে 1-2 পৃষ্ঠা মোতালা করছিলাম, রেখে দিছি, পুরাটা পড়ার সুযোগ পাই নাই। ফাঁকে ফাঁকে কিছু কিছু পড়ছিলাম। দর্শে হযরত মুহতামিম শাহ হুজুর দাওয়াত বারাকাতুহুম তিরমিজির দর্শে একদিন কথা প্রসঙ্গে এই কিতাবটার নাম বলছিলেন। দারুল উলুম দেওবন্দে যখন পড়ি, সাথে সাথে দর্শ শেষ হয়েছে, মাগরিবের পরে হযরত পড়াইতেন, এশার নামাজ পড়লাম, এশার নামাজের পরেই আমি লাইব্রেরিতে গেছি, গিয়ে খুঁজে বের করছি কিতাবটা, কিনছি। কেনার পরে ফাঁকে ফাঁকে হুজুর যে রেফারেন্সটা দিছিলেন ওই জায়গাটা পড়ছি যে আসেনি। আসলে আসলে হুজুররে অবিশ্বাস করে না, হুজুরকে অবিশ্বাস করে না, এটা তাহকিকের একটা মাধ্যম, যাচাই করা। আমাদের সমাজে এগুলো এখন কমে যাচ্ছে। শূন্য শূন্য বক্তা, এক বক্তার ওয়াজ শুনে সে পপুলার বক্তা, এই ওয়াজ 14 বক্তা করে। যদি জিজ্ঞেস করা হয় কিতাবের নাম কি, বাংলা তফসিরের কিতাব দেখে আরবি কিতাবের হাওয়ালা দেয়। এর বাপেও কোনোদিন তফসিরে কাবির দেখে নাই, বাংলা তফসিরে নুরুল কুরআন পড়ে। এই তফসিরে নুরুল কুরআনের নিচে হাওয়ালা তাফসিরে কবির, হাওয়ালা তাফসিরে বাগাবি, হাওয়ালা তাফসিরে কুরতুবি। হ্যাঁ, তফসিরে নুরুল কুরআন কইলে তুই ইজ্জত যাইব, ওইটা বাংলা। এই জন্য সে হাওয়ালা দেয়। ইমামে কুরতুবি বলেন, যদি জিজ্ঞাসা করা হয় তাফসিরে কুরতুবির নাম কি, তাফসিরে কুরতুবির তো একটা নাম আছে, বলতে পারবে না। 90% মৌলবী বর্তমানে যারা মাঠে কথা বলে সব শূন্য শূন্য বক্তা, পড়ালেখা নেই, কোনো পড়ালেখা নাই। তাহকিক মুহাক্কিক আলেম হওয়ার জন্য একটা মাধ্যম হলো যত বড় আলেমের মুখে তুমি শোনো, আরেকজন আলেম তুমি রেফারেন্স দেওয়ার জন্য তুমি যাচাই করো। দারুল উলুম দেওবন্দে হযরত উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা হযরত আমাদেরকে শোনাইছিলেন। হযরত আল্লামা ইব্রাহিম বাল্লিয়াবি সাহেবের খেদমত করতেন। রাত্রেবেলা হযরতের মাথায় তেল লাগাইয়া দিতেন, পাউডার বানিয়ে দিতেন। হযরত বলেন, আমি একদিন আমার উস্তাদের খেদমতে গেলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কইবেন না তো, তাফসীর শুনতে আইছি, হুজুর কিচ্ছা শোনাইতেছে। আল্লাহ কিচ্ছা শোনায় মাঝে মাঝে, কিছু কিচ্ছা দরকার আছে। পাউডার বাইতেছেন, হযরত পাও টিপতে টিপতে বললেন, এক নসিহত कीजिए হযরত, হুজুর একটু নসিহত করেন। তো উস্তাদ ছাত্রকে বলতেছে, নসিহত করো, উপদেশ দিব? জি। থেমে গেছেন, একটু পরে আবার বলতেছেন, নসিহত করো, উপদেশ দিব? জি। আবার থেমে গেছেন, কিছুক্ষণ পরে আবার হযরত বলতেছেন, নসিহত করো, উপদেশ দিব? জি। তখন হযরত বলছেন, किसी भी हवाला मुराजात के बगैर बयान मत करना। मुराजा देखा ছাড়া কোনো হাওয়ালা বর্ণনা করবা না। কোনো হাওয়ালার উপরে রেফারেন্স, কোনো হাওয়ালা মানে রেফারেন্স, দলিল। কেউ একটা দলিল দিল এক কিতাবের, তুমি না দেখে ওইটার উপরে ভরসা করবা না তার কথায়, তাহলে মুহাক্কিক আলেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত বলেন,
আমাদের কওমের মধ্যে আলেমদের কথা এগুলো, উলামায়ে কেরাম চিনি। হাফেজ ইবনে হাজার আসকালানি বুখারীর শরহ লিখছেন, ফাতহুল বারী, অনেক বড় আলেম, খুব মজবুত আলেম। ওনার উপাধি হলো ইবনে হাজার। তো হযরত বলেন যে আমি তখন জিজ্ঞেস করলাম, হাওয়ালা আগার ইবনে হাজার কি হো? হযরত হাওয়ালা রেফারেন্সটা যদি ইবনে হাজারের মতো ব্যক্তি দেয়, উনি তো অনেক বড় আলেম, বুখারীর শরহ লিখছেন আরবিতে, বহুত মজবুত গভীর জ্ঞানের অধিকারী, এমন ব্যক্তি যদি দেয়, তো হযরত আবার মজা করতেন। ইবনে হাজার এটা ওনার উপাধি। তো হাজার মানে হলো পাথর, ইবনুন মানে হলো ছেলে। হযরত মজা করে বলতেছে, হাওয়ালা আগার ইবনে হাজার কি হো? হাওয়ালাটা যদি ইবনে হাজারের হয়, তো হযরত বলেন আগার ইবনে জাবাল কি ভি হো? জাবাল মানে পাহাড়। হযরত বলেন এটা তো ইবনে হাজার, পাথরের ফুলা। যদি পাহাড়ের পুলার রেফারেন্স হয়, তাও নিজে না দেখে বয়ান করবা না, নিজে দেখবা, নিজে দেখবা এলেম এটাকে বলে। তো হযরত দর্শে যখন কিতাবের নাম বলছেন ইরানি ইনকিলাব, ইমাম খামেনি আর শিয়াইয়ত, গিয়ে কিনলাম, কেনার পরে আর পড়তে পারি না, 1-2 পৃষ্ঠা পড়ছি, ফাঁকে ফাঁকে যখন দরকার দেখেছি। ইসরায়েল আর ইরান যুদ্ধ লাগছে না, এখন তো ইরানের যুদ্ধ সম্পর্কে কিছু বলতে হবে, সমসাময়িক বয়ান করা সুন্নত। গতকালকে রাত্রে 153 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি, ওই কিতাবটা খুঁজে বের করছি, বের করে গতকালকে সারা রাত্রে 153 পৃষ্ঠা পড়ছি, জায়গায় জায়গায় মার্ক করে রাখছি, জায়গায় জায়গায়। ইরান ইনকিলাব, কিভাবে ইরানের উত্থান, ইমাম খামেনি, এই খামেনি না, আয়াতুল্লাহ খামেনি না, এর আগে রুহুল্লাহ খামেনি, যার মাধ্যমে ইরানের উত্থান, সব ইতিহাস ওখানে। এরা মুসলমানের কতটুকু শত্রু, কতটুকু দুশ্মন, ইনশাল্লাহ আলোচনা আসবে কোনো এক জুমায়, খুব তাড়াতাড়ি। তাফসিরে তো মুসল্লি কম থাকে, মাসআলা হল হবে। এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, বলা হবে সবকিছু। বাকি আজকে এখন যেটা বলা উদ্দেশ্য, এই যুদ্ধ দেখলেই কিছু মানুষ লাভ মারে, যে এই যে মুসলমান, এত লাভ দিন না, এখন লাভের সময় না, এখন নিজের আমল বানানোর সময়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল বেশি করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? 2টা। সাহায্য চাইবো কার কাছে? ইরানিরা চায় কার কাছে? আলীর কাছে, আলীর কাছে। আলী হায়দর, হাত্তাকে ইরানের শিয়া যারা আছে, শিয়াদের মধ্যে এক প্রকারের শিয়া আছে, শিয়া 2 ধরনের। একটা হলো গালি শিয়া, খুব গভীর ভাবে তারা তাদের ধর্মকে অনুসরণ করে। এরা তো বলে হযরতে আলী উনি রাসূলের চেয়েও দামি। সবাই বলে নাই নাউজুবিল্লাহ। আমাদের পয়গম্বর, হাত্তাকে তাদের কিতাবের মধ্যে লেখা আছে আল হুকুমাতুল ইসলামিয়া, ইমাম খমেনির লেখা কিতাব আল হুকুমাতুল ইসলামিয়া থেকে রেফারেন্স আনছেন এই কিতাবের মধ্যে। ওখানে ইমাম খমেনি উনি নিজের বক্তব্য দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু, জিবরাইল আসতে চাইছিল আলীর কাছে, ভুলক্রমে চলে গেছে মুহাম্মদের কাছে। শিয়াদের কিতাবের মধ্যে লেখা আছে, শিয়াদের কিতাবের তাদের আকীদা হলো সমস্ত সাহাবী জালেম, সমস্ত সাহাবী মাগসুব, লুণ্ঠনকারী। তারা আলীর অধিকারকে লুণ্ঠন করেছে। রাসূলের ইন্তেকালের 80 দিন আগে গাদিরে খুম একটা জায়গা, ওই গাদিরে খুম নামক জায়গায় আল্লাহর রাসূল সমস্ত 1.5 লক্ষ সাহাবীদেরকে একত্রিত করে ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের মধ্যে আল্লাহর রাসূল বলেছিলেন, আমার মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব নেবে আলী। রাসূল নাকি হযরত আলীকে খলিফা হিসেবে ঘোষণা করে গেছেন। রাসূলের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, উসমান এই 3 জন জুলুম করে, জোর করে আলীকে খেলাফত থেকে বঞ্চিত করেছেন। নাউজুবিল্লাহ কয় না? রাসূল নাকি খলিফা ঘোষণা করে গেছেন আলীরে। তাদের আকীদা হলো, এই শিয়াদের আকীদা,
সালমান ফারসি, আবু যার গিফারি, এরকম 2-3 জন সাহাবী ছাড়া বাকি সমস্ত সাহাবী জালেম। এই আকীদার গভীরতা চিন্তা করছেন? আবু বকর যদি জালেম হয়, আবু বকর যদি খারাপ হয়, ওমর যদি খারাপ হয়, 3 জন সাহাবী ছাড়া বাকি সমস্ত সাহাবী যদি জাহান্নামী হয়, তার মানে কোরআন নাই। কারণ কোরআন পাইছি আমরা 100 লক্ষ সাহাবীর মাধ্যমে, তার মানে হাদিস নাই। কারণ হাদিস পেয়েছি আমরা 100 লক্ষ সাহাবীর মাধ্যমে। এরকম গভীর। তো ইসরায়েল আর কি ক্ষতি? ইসরায়েলের চেয়ে মুসলমানের বেশি ক্ষতি করছে হইল ইরান, আরো বেশি ক্ষতিকর, দুইটাই ক্ষতিকর। তারপরেও সুরতটা তো ধরে মুসলমানের। এজন্য পুরোপুরি মরে যাক, ধ্বংস হোক, আল্লাহ হেদায়েত দিয়ে দেখ, ধ্বংস চাই না, হেদায়েত হোক। আমিন বলেন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। বাহরহাল সাহায্য কার কাছে চাইব? কিসের মাধ্যমে চাইব? নামাজের মাধ্যমে। সাহায্য চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সাহায্য চাও নামাজের মাধ্যমে। যারা নামাজ পড়ে না তারা শয়তানের ভাই, শয়তানের ভাই, আপন ভাই একেবারে। আরো সহজে কইতে পারেন ভাইটাই কোন দরকার নাই, এরাই শয়তান। কথা কোন না কেন? এরাই শয়তান। শয়তানের ভাই কইলেও তো একটু দূরে থাকে না, এরাই শয়তান। শয়তানও সিজদা করে না, সেও সিজদা করে না। পার্থক্য কি? পার্থক্য আছে, একটাই পার্থক্য। ওইটা আগুনের শয়তান, এটা মাটির শয়তান, মানবরূপী শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের থেকেও হবে, শয়তান জিনের থেকেও হবে। আল্লাহ কোরআনে বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে বেনামাজি মানবরূপী শয়তান। বলেন বেনামাজি, সবাই বলে নাই বেনামাজি। কালকে ফজরের নামাজ যারা পড়বে না তারা, সবাই বলেন যারা কালকে ফজর পড়বে না তারা, হ্যাঁ, মানুষরূপী শয়তান। কইছে দেখবো ফজরের পরে উঠছে ঘুম থেকে দেখবেন কে শয়তান আর কে ভালো। আপনার আমল নামা আপনার কাছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য চাও আল্লাহর কাছে সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কঠিন, এই দুইটা কাজ অনেক কঠিন। নামাজ পড়াও কঠিন, সবর করাও কঠিন। আল্লাহ বলেন তবে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, ওই ব্যক্তিদের জন্য এই দুইটা কাজ সহজ যারা রবের সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করে। ওয়া আন্নাকুম ইলাইহি রাজিউন, রবের কাছে ফিরে যাবে এই বিশ্বাস যার আছে তার জন্য সহজ। তাহলে এখান থেকে আমরা মূলনীতি বের করতে পারি, নামাজ পড়ে না কারা? মরণ মানে না যারা। কথা বলেন, নামাজ পড়ে না কারা? নামাজ পড়ে না কারা? কবর মানে না যারা। নামাজ পড়ে না কারা? হাসর মানে না যারা। বুঝতেছেন? কারণ আল্লাহ বলেন নামাজ ওই ব্যক্তির জন্য সহজ হবে যে আল্লাহর কাছে ফিরতে হবে এটা বিশ্বাস করে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার 1 নম্বর মাধ্যম হলো মৃত্যু। আল্লাহর কাছে যাওয়ার আগে মরতে হবে। তো মনে মনে মরণের কথা বলি, মরণ দেখি, সব করি, কিন্তু কার্যত কেমন যেন আমি মৃত্যু মানি না, আমি মৃত্যুকে অস্বীকার করি। কোন ব্যক্তির মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে সে নামাজ ছাড়তে পারে না, সে নামাজ ছাড়তে পারে না। কারণ দারিদ্রতার ভয় আছে, চাকরি ছাড়ে না। বস বারবার এই যাইতে পারছ না, তুই ভাগ এখান থেকে। বসের পায়ে ধরে করে আমার পেটে লাথি মারেন না। কথা বলে না কেন? আমার পেটে লাথি দিয়েন না। আমার চাকরিটা যদি চলে যায়, আমার 3টা বাচ্চা না খেয়ে থাকবে। আমার চাকরিটা যদি চলে যায়, আমার অনেক কষ্ট হবে।
আমাকে একটু সুযোগ দেন, শেষবারের মতো সুযোগ দেন। আরে পাগলা, পেটের ভয় আছে, দারিদ্রতার ভয় হয়, রিজিকের অভাবের ভয় হয়, এজন্য বসের পায়ে দরজ। যদি তোর মরণের ভয় থাকতো, রবের সাথে সাক্ষাতের ভয় থাকতো, তোর লাইফ থেকে কেউ মসজিদ থেকে বের করতে পারতো না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাকুম মুলাকু রাব্বিকুম ওয়া আন্নাকুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, মৃত্যুবরণ করতে হবে, মারা যাবে, এই দুনিয়ায় থাকতে পারবে না। কবর আছে, হাসর আছে, আমলের হিসাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে, যৌবনের হিসাব দিতে হবে, ইনকামের হিসাব দিতে হবে, ব্যয়ের হিসাব দিতে হবে, ইলমের হিসাব দিতে হবে, ইলম অনুযায়ী আমল করেছো কিনা বান্দা ওই হিসাব দিতে হবে। রব বলেন, যাদের এই হিসাবের ভয় আছে তাদের জন্য নামাজটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মরণের ভয় দান করেন, আল্লাহ আমাদেরকে হাসরের ভয় দান করেন। মরণের ভয় এটা মারাত্মক, মারাত্মক, এটা অনেক। কবরের ভয়, আজকে পৃথিবীতে যত শান্তি, সব অশান্তির মূলে কবরের ভয় নেই। চাঁদাবাজি, চাঁদাবাজিতে লিপ্ত, কারণ কবরের ভয় নাই। বেপরদা নারীরা রাস্তায় চলে, তার কারণ কবরের ভয় নাই। যত নাফরমানি আল্লাহ তাআলার হয়, সব কিছুর মূলে গিয়া কবরের ভয় নাই, খালি রহমতের আশা, খালি রহমতের আশা। আর আমরা ওয়াজের মধ্যেও খালি রহমত আর দয়া। হাজার গুনাহ করো, আসো মাফ করে দিব না, মাফ করবে ঠিক আছে, ঠেঙ্গা নিমাল্লা দিবে। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত, অনেক শক্ত, অনেক কঠিন। ইন্না আযাবি আলীম, আমার শাস্তি অত্যন্ত বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। দুনিয়ায় আমি রহমান, দয়া করি, কিন্তু কিয়ামতে আমি তোমার উপর দয়া করব না, আমি অনেক কঠোর হয়ে যাব, কাহারিয়াতের রূপ ধারণ করব, আমি গুসার নজর ধারণ করব। ওদিন কারো উপর আমি দয়া করব না। এই ভয়টা যদি বান্দা তোমার উপর চলে আসে, তোমার দিলে চলে আসে, তাহলেই দেখবে তোমার কাছে ইবাদত বড় সহজ হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে ইবাদত সহজ ছিল। এসি তো বন্ধ, এক দুইটা ফ্যান ছেড়ে দাও সজ্জা। সাহাবায়ে কেরামের কাছে ইবাদত বড় সহজ ছিল। ওনারা দুনিয়ার হায়াতে জিন্দেগির উপর আখিরাতকে প্রাধান্য দিতেন। কেন বলে না? মৃত্যুর ভয় ছিল, রবের সামনে দাঁড়াইতে হবে ভয় ছিল। আল্লাহর ভয়, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার হায়াতে জিন্দেগির মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিকের বর্ণনা। যখন নামাজের আযান হতো, আযান হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে থাকতেন। দুইজন ধরে ওনাকে মসজিদের মধ্যে নিতে হইতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হওয়ার উপক্রম হয়ে যাইতেন। লোকজন জিজ্ঞেস করে, আযানের পরে আপনার হালত এমন হয় কেন? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা আসলো, ওই রবের সামনে আমি আবু বকর সিদ্দিক কেমনে দাঁড়াবো? আমি আবু বকর সিদ্দিক যে রবের সামনে কেমনে হাজিরা দিব, এই ভয়ে আমি আবু বকর থরথর করে কাঁপতে থাকি। হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনের মধ্যে আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মাঝে মাঝে চলে যান, যেখানে গাছ আছে, যেখানে ঘাস আছে, ওই ঘাসগুলোর কাছে গিয়ে হযরত উসমান গনি কাঁদতে থাকতেন।
আর চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তে থাকতো। ওসমানে গনি বলতেন, হে জমিনের ঘাস, আমি ওসমান মানুষ না হয়ে যদি ঘাস হইতাম তাহলে আমাকে প্রাণী খেয়ে ফেলতো। কিয়ামতের মাঠে রবের সামনে দাঁড়াইতে হতো না, আমার জীবনের হিসাব দিতে হতো না। কিন্তু আমি তো মানুষ হয়েছি, ময়দানে মাহশরে রবের সামনে কিভাবে দাঁড়াবো? আমার জীবনটার হিসাব আমি কেমনে দিব? সাহাবী ভয় করে, সাহাবী ভয় করে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, সাহাবী। হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় জন্মগ্রহণ করেছিলেন। রাসূলের বেগম হযরত উম্মে সালামার দুধ পান করছিলেন। কয় না সবাই সুবহানাল্লাহ? বুঝেন কত দামি লোক, মানে নবীর দুধ সন্তান এক হিসাবে বলা যায়, কথার কথা। নবীর বেগমের দুধ পান করছেন। ছোট্ট বাচ্চা হাসান বসরির মা উম্মে সালামার ঘরে কাজ করে, চাকরানি। মাঝে মাঝে কাজের জন্য এদিক সেদিক যায়, দূরে যায়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিছানায় হাসান বসরিকে উনি রাইখা যান। ছোট্ট বাচ্চা, অনেক সময় যখন ছোট বাচ্চা কাঁদতে থাকে, এই ডিজিটাল যুগে দেখবেন বাজারে ফিডারের মতো অনেক প্লাস্টিকের খেলনা পাওয়া যায়। এগুলো মুখে নিলেও কোনো ক্ষতি নাই, এগুলো হাতের মধ্যে দিয়ে তো মাঝে মাঝে এটা বাচ্চা চুষে ফিডার মনে করে, তাহলে কান্না বন্ধ হয়ে যায়। যেমন চুষনি দেয় অনেক সময় বাচ্চাকে থামানোর জন্য। হযরতে হাসান বসরির মা যখন দূরে কাজ করতেন, হযরতে উম্মে সালামা বাচ্চার ক্রন্দন থামাবার জন্য এই নিজের স্তনের বাটটা বাচ্চার মুখে দিয়ে দিতেন। উম্মে সালামা বয়স্ক মানুষ, নিঃসন্তান, দুধ আসার কথা না, কিন্তু আল্লাহর পয়গম্বরের বেগম, আল্লাহ তাআলার কি কুদরত, যখন হাসান বসরিকে উম্মে সালামা নিজের স্তনের মধ্যে হাসান বসরির মুখটা লাগাইতেন, উনি চুষণ দিত, আল্লাহ তাআলা সাথে সাথে তার স্তনের মধ্যে দুধ দিয়ে দিত। পারেন কে? আল্লাহ। বুঝেন, নবীর বেগমের দুধ খেয়ে বড় হয়েছে হাসান। আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র হাসান জলিলুল কদর তাবিঈ ছিলেন। হাসান বসরি বিয়ে করে নাই, বউ বাচ্চা নাই। এক বর্ণনায় পাওয়া যায় একবার রাবিয়া বসরিয়ার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন ওই জামানার আরেকজন বুজুর্গ মহিলা। দলের নেতা নেত্রীরে প্রস্তাব দেয় না, আস্তে আস্তে কয়। আবার কোনো সমন্বয়কের প্রস্তাব টস্তাবের লোকে নিয়ে লাগায়েন না আপনারা, আমি এমনি কইলাম। যার যেদিকে মিল এটাই তো থাকবে। ভার্সিটির ছেলে ভার্সিটির একটা মেয়ে তালাশ করে, ডাক্তার ছেলে ডাক্তার একটা মেয়ে তালাশ করে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে তালাশ করে, জমিদার ছেলে জমিদার মেয়ে তালাশ করে। কথা বলেন না কেন? তো বুজুর্গ তো বুজুর্গাই তালাশ করবে। হাসান বসরি উনিও বুজুর্গ মানুষ, রাবিয়া বসরি উনিও বুজুর্গ মানুষ। বিয়ের প্রস্তাব পাঠাইছেন। রাবিয়া বসরিয়া বলেন, অনেক লাকি আমি, জামানার তাবিঈ হাসান বসরির মতো লোক আমার কাছে বিয়ের পয়গাম পাঠাইছে, আমি রাজি। তবে আমার 4টা সমস্যা। বিয়ে করার পরে যে আমি আমোদ ফুর্তি করব, হাসান বসরির খেদমত করব, এই 4 সমস্যায় তো আমি এগুলো করতে পারবো না। আগে আমার এই 4টা সমস্যার সমাধান যদি হয় তাহলে আমি বিয়েতে রাজি। এই জামানার কোনো বন্ড ফিরের যদি নজর পড়তো কোনো নারীর দিকে, এক হইতো এক ফুল মারমো সব সমস্যা যাইব গায়ে। কথা বলেন না কেন? হযরত হাসান বসরি বলেন, তোমার সমস্যাগুলো কি বলো? রাবিয়া বসরিয়া বলে, আমার 1 নম্বর চিন্তা, 1 নম্বর পেরেশানি, মৃত্যুর সময় এক শ্রেণীর মানুষের কালিমা নসিব হবে, আরেক শ্রেণীর মানুষ মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আমি এটা নিয়ে বড় চিন্তিত, সারা রাত ঘুম আসে না, বিছানার মধ্যে বালিশে মাথা লাগাইতে পারি না,
যখনই শুইতে যাই, চক্ষু যখন বন্ধ করতে যাই, তখনই আমার মনে হয় হায় আমি যদি ঘুমায় যাই, রবের থেকে যদি আমি দূরে সরে যাই, না জানি আমার যদি মৃত্যু আসে, মৃত্যুর সময় আমার কালিমা নসিব হয় কিনা। আমি এটা নিয়ে বড় চিন্তিত আর পেরেশান। ও হাসান, তোমার কাছে জানতে চাই আমি মৃত্যুর সময় কালিমা নসিব হবে কিনা। যদি তুমি গ্যারান্টি দিতে পারো আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, আমার একটা চিন্তা দূর হয়ে যাবে, আমার বিয়েটা তোমার সাথে কিছু দূর আগে যাবে। হযরতে হাসান বলেন, রাবিয়া রে, তোমাকে আমি কিভাবে সান্ত্বনা দিব, তোমাকে আমি কিভাবে গ্যারান্টি দিব? আমি হাসান বসরি নিজে মৃত্যুর সময় কালিমা পড়তে পারি কিনা এই চিন্তায় তো আমি নিজেও পেরেশান, আমি নিজেও তো পেরেশান। নাম্বার 2, আমার চিন্তা ঠিক আছে, 4টার মধ্যে একটা বাদ গেল, আপনি বুজুর্গ মানুষ, আপনারে আমার দরকার, বাকি 3টাও যদি আপনি দূর করতে পারেন আমি চিন্তা ভাবনা করবো। বলো 2 নম্বরটা কি? মৃত্যুর পরে কবর আছে, কবরে 3টা প্রশ্ন হবে। মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। 3টি প্রশ্ন কবরের মধ্যে, নারী কেউ করবে, পুরুষ কেউ করবে। ওই 3 প্রশ্নের জবাব যদি দেওয়া যায় তাহলে কবরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। আর যদি ওই 3 প্রশ্নের উত্তর না হয়, সাথে সাথে কবরটা জাহান্নামের আংড়া হয়ে যাবে, আগুনের আংড়া হয়ে যাবে। মাটি এত জোরে চাপ দিবে, শরীরের এক পাশের পাঁজরের হাড্ডি আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। 70 গজ দূরে কবরের 2 পাশের মাটি আবারও চলে যাবে, আবার দূর থেকে এসে আবারও চাপ দিবে, প্রত্যেকটা মাথার চুল সর্প হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, ভয়ঙ্কর এক শাস্তির সম্মুখীন হয়ে যাবে। আগুনের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে আংড়া হয়ে যাবে, 1000 বছরের ক্ষুধার্ত হবে, কোনো খাবার পেটের মধ্যে আসবে না, আসবে না। এক পর্যায়ে বারবার বারবার জ্বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া আল্লাহ কিছু খাবার দাও, ইয়া আল্লাহ কিছু খাবার দাও। 1000 বছর পর্যন্ত কাঁদবে, কাঁদার পরে আল্লাহ তাআলা বলবেন, এতদিন পর্যন্ত খাবার চান, ও ফেরেশতা এদেরকে একটা খাবার দাও। যাক্কুম নামক একটা ফল দেওয়া হবে, ফলের 5 দিকে 5টা কাঁটা থাকবে। লাকিনুনা মিন শাজারিন মিন যাক্কুম, জাহান্নামী লোকগুলো কাঁটাযুক্ত ফলটা হাতে নেবে, কিন্তু ক্ষুধা তাদের এত বেশি হবে, এত বেশি ক্ষুধার্ত হবে, ওই ফলটা তারা খাওয়ার জন্য কাঁটাগুলো দেখার পরেও মনে করবে তাও খাই, এই মনে করে ফলটা মুখের মধ্যে দিবে, কিন্তু গলার কাছে গিয়ে 5 দিক দিয়ে 5টা কাঁটা বের হয়ে যাবে, এটা আর পেটের মধ্যে যাবে না, হজম করতে পারবে না, এবার নিচেও ফল নামে না, উপরেও আসে না, এমন অবস্থা। এবার বলবে আল্লাহ একটু পানি দাও, পানি দাও, একটু পানি পানি করে 1000 বছর পর্যন্ত গলার মধ্যে এই ফলটা বিধা অবস্থায় থাকবে। 1000 বছর চলে যাবে, আল্লাহ তাআলা বলবেন এদেরকে একটু পানি দাও। পানিটা আবার কি হবে? হাদিসে পাকে আছে জাহান্নামীদের রক্ত পুঁজ গলানো যে পানি, ওই রক্ত পুঁজ মিশ্রিত পানিটা একটা গ্লাসের মধ্যে দেওয়া হবে, একেবারে ফুটন্ত গরম থাকবে। ওই গরম পুঁজগুলোই যখন আবার সামনে নেবে, ছেলেটা যখন খেতে যাবে তাও চিন্তা করবে এই পুঁজগুলো আমি গলক ধারণ করব, কিন্তু যখন মুখের কাছে নেবে না না এটা গিলতে পারবে না, সাথে সাথে জাহান্নামী মানুষগুলোর চেহারার গোস্তগুলো ওই গরমের তাপে খসে খসে পড়ে যাবে ওই গ্লাসের মধ্যে। এমন কঠিন শাস্তি হবে। আর যদি ঈমানদার হয় 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, উত্তর দিতে দেরি, জান্নাতের সাথে কানেকশন হতে দেরি হবে না। হযরতে রাবিয়া মুসলিয়া বলেন, হাসান আমার যে চিন্তা, জানি না আমার কবরের মধ্যে যখন 3টা প্রশ্ন হবে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। হাসান রে, তুমি যদি আমাকে গ্যারান্টি দিতে পারো আমি কবরে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবো, তাহলে আমি রাবিয়া তোমার সাথে বিয়েতে রাজি হয়ে গেলাম। হযরতে হাসান বলেন, রাবিয়া রে তোরে আমি কি উত্তর দিব? তোমার এই 3 প্রশ্নের উত্তর
দিতে পারবে কিনা, তোমাকে আমি কি নিশ্চিন্ত করব, আমি হাসানও তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। এবার হযরত রাবিয়া বলেন, আমার 3 নম্বর চিন্তা, ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, নেকিমতির ওজন করা হবে, রব্বে কারীমের সামনে মানুষগুলো দাঁড়াবে, কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে আমি জানি না, আমার তো এই চিন্তায় ঘুম আসে না। হযরতে হাসান বলেন, রাবিয়া রে, তোমাকে আমি কিভাবে নিশ্চিন্ত করব, আমিও তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। হযরতে হাসান বসরিকে আবার রাবিয়া বলেন, হাসান, সর্বশেষ একটা সুযোগ, আমার চতুর্থ ভয় হয় জাহান্নামের উপরে একটা পুল আছে, যে পুলটা 70,000 বছর 30,000 বছর বর্ণনা মতে এই পুলটা দীর্ঘ হবে, চুলের চেয়েও চিকন হবে, তরবারির চেয়েও ধারালো হবে। এই পুলটা পার হয়ে জান্নাতের মধ্যে পৌঁছতে হবে। আমি যখন এই পুলের মধ্যে উঠবো, আমি কি এই পুলটা নির্বিঘ্নে পার হতে পারবো, নাকি কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব? আমার ভয় হয়, তুমি যদি আমাকে নিশ্চিন্ত করতে পারো রে হাসান, আমি তাহলে বিয়ের মধ্যে রাজি হয়ে গেলাম। হযরতে হাসান বলেন, রাবিয়া রে, বিয়ে দরকার নাই, বিয়ে হবে না বুঝেছি, তুমি যে চিন্তায় আছো আমিও তো ওই চিন্তায় ঘুমাইতে পারি না, আমিও তো পারি না। এটা রবের ভয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই দাগগুলো মনে হয় আমাদের পারি দিতে হবে না, কথা বলে না, হবে না আমাদের? শুধু হাসান বসরি পারি দিবে না, আমাদেরও পারি দিতে হবে? রাবিয়া বসরি পারি দিবে না, এই জামানার মহিলাদেরও পারি দিতে হবে? তারা যদি এত আমল করার পরে এতটা ভয় পায়, আমাদের কেমন ভীত হওয়া দরকার, আমাদের কেমন ভয় করা দরকার? আমরা ভয় করি না, আমরা চলছি মন মতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হ্যাঁ চলতে পারো, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ধরে ফেলবো হঠাৎ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই ধরার আগে যেন বান্দা ফিরে আসে, এ কারণে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ফিরবি কেমনে, যখন বুঝবি আমি তোর আপন। আজকে দুনিয়ার সব কাজের দিকে জড়ায়া যাও। ব্যবসায়ী ব্যবসায় থাকে, নামাজ পড়ে না, চাকরিজীবী চাকরিতে থাকে, নামাজ পড়ে না, এই সব দুনিয়াবি কাজের মধ্যে থাকার পরে আখিরাতকে মানে না। তার কারণ হলো এদেরকে ভাবে আপন। কথা বলেন না কেন? আমার ব্যবসা আমারে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার বস আমার সব। আল্লাহ বলেন না, ইয়া বানি ইসরাঈল, হে ইসরাইল সম্প্রদায়, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি রবের দেয়া নিয়ামতগুলোকে স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি যে তোমাকে জগৎবাসীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এটা স্মরণ করো। যখন আমার নিয়ামতের কথা স্মরণ করবে, তখন আমার প্রতি তোমার দুর্বলতা হবে, আমাকে মানতে মন চাবে, ঠিক না বেঠি? এজন্য প্রতিদিন 5 মিনিট 10 মিনিট শুয়ে শুয়ে আল্লাহর নিয়ামত চিন্তা করবেন। হুজুর আমার তো কিচ্ছু নাই, অভাবে আছি। তোমার হাত পাওটা যদি না থাকতো কি করতা? হুজুর আমার কিচ্ছু নাই, অনেক দুঃখে আছি। আরে দুঃখে তো আসো, যদি নাই থাকতো তখন কি করতা? কথা বলেন না কেন? আসো তো। কত মানুষ প্যারালাইসিসে আক্রান্ত, কত মানুষের চোখ আছে দৃষ্টি শক্তি নাই, কত মানুষের কান আছে শ্রবণ শক্তি নাই, কত মানুষের হাত আছে ধরার শক্তি নাই, কত মানুষের পা আছে চলার শক্তি নাই, কত মানুষের জিহ্বা আছে কিন্তু খাবার খাওয়ার ক্ষমতা নাই। চিন্তা করো বান্দা। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, জগৎবাসীর উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দিলাম। তোমার এই জীবনটা, তোমার এই রূহটা যদি কুকুরের বডির মধ্যে দিয়ে দিতাম, তোমার সবাই কুত্তা বলে মার দিত। তোমার এই বডিটা, তোমার এই রূহটা যদি বিড়ালের মধ্যে ঢুকাই দিতাম, বিড়াল হয়ে যেতা। তোমার এই রূহটা যদি বাঘের মধ্যে দিয়ে দিতাম, বাঘ হয়ে যেতা। তোমার এই রূহটা আমি সর্বশ্রেষ্ঠ একটা বডি, যার নাম হলো মানুষ, এর মধ্যে দিয়ে তোমাকে এত শ্রেষ্ঠ বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি শ্রেষ্ঠত্ব দিলাম, আমি অগণিত নিয়ামত দিলাম। চুল একটা নিয়ামত, চুল কত বড় নিয়ামত, টাকলার দিকে তাকাইলে বুঝবেন।
রং একটা নেয়ামত, কালো হইলেও নেয়ামত। কিছু মানুষ আছে কালো সাদা, তখন বোঝা যায় সাদাটা না থেকে যদি পুরা কালো থাকতো তাও তো ভালো হইতো। কথা কয় না, কথা কয় না। কালো সাদা দেখছেন না, মাঝে মাঝে চামড়া সাদা যে এরকম মনে করেন কালো, এর মধ্যে সাদা সাদা, এটা একটা রোগ, একটা রোগ। তো চিন্তা করে যে এরকম না হইয়া যদি পুরা কালা থাকতো তাও তো ভালো দেখা যেত। রংটা একটা নেয়ামত। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে কি দিল, আপনি খুঁজে পান না, আমারে তো আল্লাহ দিল না, খালি অমুকরে দিল। আপনারে যা দিচ্ছে, আরে 1000 কোটি টাকার সম্পদ আল্লাহ আপনার এই দেহের মধ্যে ভরে দিচ্ছে। ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল সম্প্রদায়, যদিও বলছে বনি ইসরাইলকে, কিয়ামত পর্যন্ত আয়াত করে শিক্ষা, তোমরাও নিয়ামতের কথা স্মরণ করো। উযকুরু নিয়ামতি, যখন আমার নিয়ামতগুলোর কথা স্মরণ করবে তখন আমার গোলামি করতে মন চাবে। যে আল্লাহ সব দিলেন ওই আল্লাহকে দুইটা সেজদা দিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।